আপনারা যারা ল্যাপটপ বা এরকম মিনি পিসি ইউজ করছেন, কখনো কি ভেবে দেখেছেন এর ভেতরে পুরো পাওয়ারটাকে কে কন্ট্রোল করে? কোন পার্টে কত ভোল্ট যাবে, কখন পাওয়ার যাবে, কখন পাওয়ার অফ হবে, আবার পাওয়ার কোথা থেকে নেবে, ব্যাটারি নাকি চার্জার থেকে? এই পুরো পাওয়ারের হিসাব রাখে বা কন্ট্রোল করে একটা ছোট্ট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট মাইক্রোচিপ, পিএমআইসি, বা যাকে বলা হয় পাওয়ার ম্যানেজমেন্ট আইসি। আচ্ছা, এটাকে মাইক্রোচিপ কেন বলা হয়? কারণ এটা সাধারণত সিলিকন দিয়ে বানানো হয় আর ভেতরে মিলিয়ন মিলিয়ন ট্রানজিস্টর থাকে। এটা আসলে অন অফ সুইচের মতো কাজ করে। এখন মাইক্রোচিপ পিএমআইসি এত ইম্পর্টেন্ট কেন? পিএমআইসি আসলে কি, এটা কিভাবে কাজ করে, এই বিষয়ে আজকে আমরা ক্লিয়ার করব এই ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক। একটা সহজ এক্সাম্পল দিয়ে শুরু করি। আপনার বাসায় ইলেকট্রিসিটি আসে 220 ভোল্ট, কিন্তু লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ সব তো সেম ভোল্টে চলে না। এখন এই ডিস্ট্রিবিউশনের কাজটা করে বাসার মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড। ঠিক এই কাজটাই ল্যাপটপে বা মিনি পিসিতে করে পিএমআইসি। তো পিএমআইসি হলো ল্যাপটপের পাওয়ার ডিস্ট্রিবিউশন ম্যানেজার। এটা ঠিক করে কোথায় কত ভোল্ট যাবে, কখন যাবে আর কখন অফ হবে। এখন ল্যাপটপে পাওয়ার আসে দুই জায়গা থেকে, পাওয়ার অ্যাডাপ্টার থেকে না হলে ব্যাটারি থেকে। এই দুইটা পাওয়ার সরাসরি কিন্তু সিপিইউ বা র্যামে যায় না, প্রথমে পাওয়ার ম্যানেজমেন্ট সেকশনে যায়, যার মেইন ব্রেন হলো পিএমআইসি। তো ল্যাপটপের হার্টবিট বলা হয় আসলে এই পিএমআইসি কে। এটা সাধারণত থাকে এরকম মাদারবোর্ডের চার্জিং সেকশনের বা সিপিইউ পাওয়ার সেকশনের পাশে। ছোট্ট একটা কালো চিপ, 8 থেকে 16টা পিন বা ভেরিয়েশন অনুযায়ী তার থেকে বেশি পিন থাকে, আর পাশে একটা ইন্ডাক্টর থাকে। আর একদম অ্যাকুরেটলি পিএমআইসি চেনার উপায় হচ্ছে পিএমআইসির উপরে মডেল নাম্বার লেখা থাকে, লাইক এরকম। এগুলো আসলে বিভিন্ন সিরিজ, লাইক বিকিউ সিরিজ, আইএসএল সিরিজ, আরটি সিরিজ বা টিপিএস সিরিজ। তো এগুলো গুগল করলে আপনি ডাটাশিট পেয়ে যাবেন, আর এই ডাটাশিট থেকে আপনি বুঝতে পারবেন ইনপুট ভোল্টেজ রেঞ্জ, বাক বুস্ট, এলডিও কোন টাইপ, কোন পিনে কত ভোল্টেজ থাকার কথা, কোথায় না থাকলে পিএমআইসি ডিফেক্ট হয়ে গেছে। এই সব কিছু কিন্তু ডেটা শিট থেকে মেজার করা যায় আসলে। আর পিএমআইসি সাসপেক্ট হলে এটা রিপেয়ার হয় না, আপনার রিপ্লেস করতে হয়। আচ্ছা, কোন কোন সিমটম দেখে বোঝা যায় যে পিএমআইসি ডিফেক্ট হয়ে গেছে? ল্যাপটপ একদম অন হচ্ছে না, চার্জার লাগালো লাইট আসে না, ব্যাটারি চার্জ নেয় না, সাডেন শাটডাউন হয়ে যায়, তারপর পাওয়ার বাটনে কোনো রেসপন্স নেই। এসব ক্ষেত্রে কিন্তু পিএমআইসি কেই সাসপেক্ট ধরা হয়। ওকে, এখন আমরা জানি যে পিএমআইসি কিভাবে কাজ করে। আচ্ছা, যখন আমরা ল্যাপটপ বা মিনি পিসি অন করি, পিএমআইসি প্রথমে দেখে ইনপুট ভোল্টেজ ঠিক আছে কিনা, কোনো শর্ট সার্কিট আছে কিনা, বা কোনো রেলে ওভার কারেন্ট, ওভার ভোল্টেজ হচ্ছে কিনা, এনাবল সিগন্যাল ঠিক মতো আসছে কিনা। যদি কোথাও একটুখানি 19-20 দেখে, পিএমআইসি সাথে সাথে পাওয়ার অফ করে দেয়। মানে যদি 0.1 সেকেন্ডও সমস্যা পায়, পিএমআইসি সাথে সাথে পাওয়ার কাট করে দেয়। এই জন্য অনেক সময় দেখা যায় ল্যাপটপ একদম অনই হচ্ছে না, অনেকবার ফোর্স করার পরও ল্যাপটপ অন হয় না। ওকে, এবার আমি পিএমআইসির ভোল্টেজ কনভার্সন নিয়ে একটু কথা বলি। ধরুন আপনার ল্যাপটপের চার্জার থেকে 19 ভোল্ট আসে আর ব্যাটারি থেকে 12 ভোল্ট। এখন সিপিইউর দরকার 1 ভোল্ট, র্যামের লাগবে 1.2 ভোল্ট, আর এসএসডির দরকার 3.3 ভোল্ট, আর ইউএসবি 5 ভোল্ট। তখন পিএমআইসি এই ভোল্টেজগুলো কনভার্সন করে। এটার জন্য পিএমআইসি ব্যবহার করে স্টেপ ডাউন কনভার্টার আর বাক বুস্ট সার্কিট, যার যতটুকু দরকার পিএমআইসি এখানে ডিস্ট্রিবিউট করছে। আচ্ছা, এরপর পাওয়ার সিকোয়েন্সিং এর একটা ব্যাপার আছে। ল্যাপটপ অন হওয়া মানেই একসাথে সবকিছু অন হওয়া না, এটা একটা সিরিয়াল থাকে, লাইক বায়োস, সিপিইউ, র্যাম, স্টোরেজ, তারপর ডিসপ্লে। এই অর্ডার ঠিক আছে কিনা এটা এনশিওর করে পিএমআইসি। একটা স্টেপে যদি কোনো ইস্যু হয় তাহলে কিন্তু ল্যাপটপ স্টার্ট হবে না। এন্ড পিএমআইসি কিন্তু ব্যাটারি চার্জিং কন্ট্রোল করে, কত ফাস্ট চার্জ হবে, 80% এর পর স্লো চার্জ হয়, আবার 100% কিন্তু অটো চার্জ অফ হয়ে যায়। এই সব কিছু কিন্তু কন্ট্রোল করে পিএমআইসি। এটাই কিন্তু আবার ব্যাটারি লাইফ সেভ করে। আচ্ছা, ল্যাপটপ বা মিনি পিসিতে যদি পিএমআইসি না থাকে তাহলে কি হবে? সোজা কথা, পিএমআইসি ছাড়া ল্যাপটপ 1 সেকেন্ডও চলবে না, কারণ সিপিইউ বার্ন হয়ে যাবে, র্যাম ড্যামেজ হবে, ব্যাটারি এক্সপ্লোড হতে পারে। তাই পিএমআইসি না থাকা মানে ল্যাপটপ জাস্ট একটা ডেড বডি। তো এই ছিল আজকে পিএমআইসি নিয়ে খুঁটিনাটি কথা। তো আমরা আরো ডিটেইলে কথা বলবো সামনে পিএমআইসি মেইন অপারেশন নিয়ে। এটার ডায়াগ্রাম দেখে আমরা বোঝার চেষ্টা করবো যে পিএমআইসি আসলে কিভাবে কাজ করে। তাহলে সেই পর্যন্ত কানেক্ট থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।